আমি আজকে ফোরশানে আসলাম আবার ফার্নিচার এক্সিবিশন সেন্টারটা আবার একটু এক্সপ্লোর করার জন্য। ইটস ভেরি বিউটিফুল। সো এই সাইটটাতে অনেক ইন্টারেস্টিং কিছু শপ আছে, লাইক দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি মার্ভেলাস। আমি জানি না কিসের শপ এটা, মেবি সাম কাইন্ড অফ সুভেনিয়ার অর সামথিং। বাইরে থেকে যেটা দেখে যেটা মনে হচ্ছে, বাট ইট কুড বি এ ব্র্যান্ড বিকজ এখানেও এটা দেখা যাচ্ছে, আবার হচ্ছে ওই সাইডেও হচ্ছে এটার কিছু অ্যাডভার্টাইজ দেখা যাচ্ছে। এখানে ছোট্ট একটা স্টারবাক্স আছে আর খুব সুন্দর একটা চেয়ারের স্কাল্পচার আছে। সো প্রেজেন্টেশনটা আসলে খুবই অদ্ভুত। আজকে ওয়েদারটাও বেশ ভালো, গুড়ি গুড়ি কিছু বৃষ্টি পড়তেছে, সুন্দর ওয়েদার। সো যেটা বলতে চাচ্ছিলাম, প্রেজেন্টেশন ইজ বেসিক্যালি দ্য মেইন থিং। লাইক আমাদের স্টলগুলোতে ফেয়ারে আরও অনেক কিছু আসলে করা পসিবল। সো এটা তো আসলে ফেয়ার না, এটা একটা এক্সিবিশন সেন্টার এবং ফার্নিচার সিটি টাইপের, বাট স্টিল এখানে কন্টিনিউয়াস কিন্তু ডিজাইন চেঞ্জ হচ্ছে এবং স্কাল্পচারগুলো চেঞ্জ হচ্ছে, ফার্নিচার রিলেটেড কিছু স্কাল্পচার আসলে দেখা যাচ্ছে। দিস ইজ অ্যাকচুয়ালি ভেরি বিউটিফুল। সো আমরা প্রেজেন্টেশন দিয়ে অনেক কিছু আসলে সলভ করে ফেলতে পারি। সো আমি আরও কিছু দেখাই, লাইক এই সাইটটাতে, ফার্নিচার সিটির এই সাইটটাতে এন্ট্রিটা খুবই ইন্টারেস্টিং। লাইক এখানে একটা চেয়ারের একটা স্কাল্পচার আছে, ইটস টোটালি মেটাল। জাস্ট লুক এট দিস স্কাল্পচার, ভেরি ইন্টারেস্টিং। সো ইন্টেরিয়র ডিজাইন অ্যান্ড আর্কিটেকচার ইন্ডাস্ট্রিতে মানে নর্মাল রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল যে ইন্টেরিয়র ডিজাইন এবং ডিজাইন প্রসেস, সেটা ছাড়াও আসলে এই টাইপের ক্রিয়েটিভ অনেক কিছু আসলে পসিবল, যেটা মাঝে মাঝে আমাদের দেশের ফেয়ারগুলোতে দেখা যায়। হাতিল বটবি কিছু কিছু এই টাইপের ক্রিয়েটিভ কাজ করে, বাট ইন জেনারেল একটু টিপিক্যাল কাজই হয়। সো আমরা ডিফারেন্ট অনেক কিছু আসলে ট্রাই করতে পারি। লাইক এখানে কিছু খুবই এক্সটেন্ড কিছু ফার্নিচার, নট ফর রেগুলার ইউজ, জাস্ট অ্যাজ অ্যান আর্ট পিস ওরা হচ্ছে সাজায় রাখে এবং এগুলো প্রায় সময় চেঞ্জ হয়ে যায় আবার। লাইক এই চেয়ারটা ইটস ভেরি বিউটিফুল। তো টোটাল একটা ছোট ছোট কাঠের টুকরো দিয়ে বানানো। অ্যান্ড আমি যদি এটা দেখাই, এটা রোজ ব্ল্যাক রোজ প্যাটার্নের একটা, এটা ফয়েল পেপার জাস্ট হচ্ছে উপরে র্যাপ করে রাখছে, এই টাইপের একটা ফার্নিচার। অ্যান্ড এখানে আর্টিস্টের নাম আসলে দেওয়া। সো এই যে প্রেজেন্টেশনটা ভেরি ইন্টারেস্টিং আর্টিস্টদের। সো দিজ আর অল আর্ট পিস। সো লুভর মিউজিয়ামের সার্থকতা, নট মিউজিয়াম, ফার্নিচার সিটি, বাট মিউজিয়াম বলছি এই কারণ হচ্ছে সত্যি সত্যি এখানে আসলে প্রচুর আর্ট পিস আছে, ফার্নিচার নিয়ে আসলে আর্ট পিস। এবং ওদের আর্টিস্টদের প্রেজেন্টেশনটা, মানে আর্টিস্ট কারা, ওদের প্রেজেন্টেশনটা কার্টুন স্টাইলে করা। দিস ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং। ডিজাইনার স্টোরি এখানে লেখা আছে, আনফর্চুনেটলি চাইনিজে, সো আমি পড়তে পারতেছি না, হয়তো ট্রান্সলেট করে পরে দেখা যাবে। এটা একটা সুন্দর জিনিস। অ্যান্ড ওই সাইডটাতে আরও অনেক ইন্টারেস্টিং কিছু আর্ট পিস আছে। সো আমি তো সেদিন মোটামুটি মার্কেট এক্সপ্লোর করেই দেখলাম। সো আজকে হচ্ছে তাই ভাবতেছি একটু ডিফারেন্ট কিছু একটা দেখি আর কি, আর্টগুলোকে অবজার্ভ করি। সো এটা হচ্ছে অনেকগুলো ফ্যাব্রিক জাস্ট সেট আপ করা একটার পর একটা, এবং ওইটা একটা ছন টাইপের আর দড়ি টাইপের। আমি কাছে গিয়ে একবার দেখি। ওকে, সো ইয়া দিস ইজ লাইক ও আচ্ছা, পেপার টাইপের কিছু। প্রেজেন্টেশন ইজ এভরিথিং। সো আমাদের প্রেজেন্টেশনটা যদি আসলে ইমপ্রুভ হওয়া স্টার্ট হয়, এটা খুবই ইন্টারেস্টিং, তাই না? আমাদের প্রেজেন্টেশনটা যদি আমরা ইমপ্রুভ করা স্টার্ট করি, তাহলে আসলে ওভারঅল শপিং মল, সিটি এবং সব কিছুর ডিজাইন অ্যাস্থেটিক আসলে চেঞ্জ হয়ে যাবে। দিজ আর নট ফর রেগুলার ইউজ। এটা আর্ট পিস, ইটস লাইক পেইন্টিং। আর্টিস্টরা যেমন ছবি আঁকে, সো ওরা হচ্ছে ফার্নিচার রিলেটেড কিছু আর্ট পিস আসলে ডেকোরেটিভ কিছু আর্ট পিস দিয়ে রাখছে। লাইক দিজ আর অল গ্যালারি, অ্যান্ড এখানে প্রচুর আর্ট পিস আছে এবং আর্টিস্টের নাম সহ দেওয়া আছে।
ভেরি বিউটিফুল রাইট? লুভর মিউজিয়ামের সার্থকতা। ওকে, সো আমি মার্কেটের ভেতরে যাচ্ছি, আর আরও কিছু ফার্নিচার আছে কিনা চেক করে দেখি। অ্যান্ড আজকের মেইন পারপাস হচ্ছে কিচেন ক্যাবিনেটস আর লাইটিংটা এক্সপ্লোর করা।